খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার সম্মুখে এমন সময় নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল সাথে সাথে জিজ্ঞেস করলেন, ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? তোমার জীবনের চেয়েও কি বেশি ভালোবাসো? তোমার সন্তান সন্ততির চেয়েও কি বেশি ভালোবাসো নি ওমর? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। কিছু সময় চিন্তা করার পরে দিলেন সত্যকে রাসূলের সামনে তুলে ধরলেন, সত্যটাকে গোপন করলেন না। ভালোবাসা রাসূলের জন্য প্রাণ ভরা ভালোবাসা, তবুও তার দিলের মধ্যে যেটা এসেছে চিন্তা ভাবনা করে হযরতে ওমর ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। নবী আমার ডেকে বলেন, ওমর, তুমি কি হাদিস শোনো নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, তুমি কি শোনো নাই? জীবনের চেয়েও বেশি, লা ইউমিনু আহাদুকুম, নিজের চেয়েও বেশি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি এবং আমার আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তান সন্ততি পিতা মাতার চেয়েও বেশি ভালোবাসতে হবে রে ওমর, এমনকি ওয়ান নাসি আজমাইন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে আমি রাসূলকে এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। কাকে ভাসতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলকে জীবনের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, ভাই বোন পিতা মাতার চেয়ে, পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে রাসূলকে এবং আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর এই কথা শোনার পরে আবার কিছু সময় চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করে নিজের দিলটাকে ঘুরে ফেললেন। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিল ঘুরে দিলেন। কেমন ভাবে আল্লাহ ঘুরাইলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল তো ওই দিনই আল্লাহ ঘুরাইয়া দিয়েছেন যেই দিন তরবারি নিয়ে হযরত ওমর আমার নবীকে কতল করার জন্য মক্কার কাফেরদের চক্রান্ত অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা তরবারি হাতে নিয়ে চলে গেলেন। আবার রাসূলকে হত্যা করে ফেলবে, মুহাম্মদকে আর মক্কায় রাখবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আমার রাসূলের সামনে যাওয়ার পরে আমার রাসূলের চেহারা মুবারক দেখিয়া
এমন চেহারা আল্লাহ দিয়েছেন আমার রাসূলকে। সব সাহাবীরা বসে আছে, আমার রাসূল বসে আছে। দূর দেশ থেকে এক সাহাবী এসেছে, মুসলমান হয় না, এমন সময় এসেছে। আসার পরে সাহাবী এবার খুঁজতেছে, সাহাবী তাকায় দেখতেছে সাহাবীরাও যেভাবে বসা আর আমার নবীও একইভাবে বসা, কোনো পার্থক্য নাই। কিন্তু আমার রাসূলের চেহারা মুবারকের দিকে যখন সাহাবীর নজর পড়ে গেছে, ওই সাহাবী সাথে সাথে দৌড় দিয়ে আমার রাসূলের সামনে গিয়া বসে পড়েছে। চেহারা দেখিয়ে চিনে ফেলেছে, সবার সাথে বসার মধ্যে মিল নাই, চেহারা সবার মধ্যে বসার মধ্যে মিল আছে, একজনের বসার সাথে অপরজনের কোনো পার্থক্য নাই। কিন্তু আমার নবীর চেহারার সাথে কারো চেহারার মিল নাই। বলেন সুবহানাল্লাহ। এমন চেহারা আল্লাহ দিয়েছেন, সব নবীদেরকে আল্লাহ সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী আল্লাহ বানিয়েছেন। ওই যে এক নবীকে আল্লাহ এমন সুন্দর চেহারা দিয়েছেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন। ওই যুগের সুন্দর রমণীরা কাজ করতে গিয়ে কোথাও এসেছে লেবু কাটতে গিয়েছে, কোথাও এসেছে কোনো কাজ করতে গিয়েছে, এমন সময় দাউদ নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কাজ করতে করতে ছুরি দিয়ে কাটতে কাটতে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, টের পায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি জানো রে, আমার রাসূলকে আল্লাহ এমন সুন্দর চেহারা দিয়েছে, ওই যুগের মেয়েরা যদি আমার রাসূলের চেহারা দেখতো, আঙ্গুল কেটে ফেলা তো দূরের কথা, তাদের কলিজা কেটে ফেললেও তারা টের পেত না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আমার রাসূলের চেহারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারা মুবারক দেখিয়া বড় মায়ায় পড়ে গেলেন। কতল করবে কি, রাসূলের সামনে আসা মাত্রই কষ্টি পাথর দিয়ে যেভাবে যাচাই করা যায়, ঠিক বড় কোনো দামি জিনিসের কাছে গেলে যেভাবে ওই যে দেখবেন চুম্বুক, এমন কিছু ম্যাগনেটওয়ালা চুম্বুক আছে, ওই চুম্বুক থেকে যদি কয়েক ফুট দূরেও হয়, যেথায় একটা লোহা আছে, এমন কিছু ম্যাগনেটওয়ালা চুম্বুক আছে, ওই চুম্বুকের সামনাসামনি যখন পড়বে, ওই ম্যাগনেট সাথে সাথে টাচ করে টেনে লোহাটাকে নিয়ে আসবে। দেখছেন কখনো? আছে। মনে হয় যেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাওয়ার সাথে সাথে ম্যাগনেট যেভাবে লোহাকে টেনে নিয়ে যায়, আমার রাসূলের চেহারা দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল করবে কি, চেহারা দেখে এমন মায়ায় পড়ে গেছে, চেহারা মুবারক দেখিয়া সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনাকে কতল করার জন্য রে নবী, বড় মায়ায় পড়ে গেছি, না না আর সময় দেরি করতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আপনাদের? সামনে কি যাবো না ছেড়ে দিব? বলবো? বাবার আমার, বন্ধুরা আমার, আমার রাসূলকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে বললাম মন আল্লাহ ঘুরায় দিয়েছেন, সর্বপ্রথমই তো তার মন এখানে ঘুরায় দিয়েছেন। এসেছিল কতল করতে, এসেছিল ইসলামকে শেষ করে দিতে, ইসলামের নবীকে শেষ করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের পতাকা, ইসলামের মালা গলায় পরায়া দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তো সেই হযরত ওমর, দিলটাকে আল্লাহ ঘুরায় দিয়েছেন। আর এরপর ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার দিল আল্লাহ ঘুরায় দিয়েছেন। অবশ্যই অবশ্যই আমার জীবনের চেয়ে, আমার সন্তান সন্ততির চেয়ে, আমার পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে আমি আপনাকে এবং আল্লাহকে বেশি ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এজন্য আল্লাহকে, আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসবো? তার অনুসরণ, অনুকরণ করতে হবে। সাহাবায়ে কেরাম তার নমুনা দেখিয়ে দিয়েছেন। নিজের জানের চেয়ে বেশি ভালোবেসেছে, নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছে, নিজের সম্পদের চেয়ে বেশি ভালোবেসেছে। আমার নবী বলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের পরে সর্বপ্রথম রাসূলের খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবী বলেন, হযরতে আবু বকর আমাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছে, মক্কার কোন লোকের এত পরিমাণে সম্পদ আমি রাসূলের কাজে লাগে না। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পদ দিয়ে আমার রাসূলকে বারবার বিভিন্ন সময় আমার রাসূলকে উপকার করেছেন। শুধু সম্পদ নিয়ে নয়, এক একজন সাহাবীরা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে। এক সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবীকে নবী আমার দাওয়াতি কাজে পাঠিয়ে দিয়েছেন। 10 জন সাহাবীকে নিয়ে আমার রাসূল চলে গেলেন। আমার রাসূলের আদেশে চলে গেলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাওয়াত দিতে যাওয়ার পরে কি করলো? ইহুদির দলেরা চক্রান্ত করিয়া, ধোকায় ফলায়া মুসলমানের এই কাফেলাকে আটক করে ফেলেছে। 10 জন থেকে 7 জনকে হত্যা করে দিয়েছে। 3 জন অবশিষ্ট রয়েছে। এবার এই 3 জনের মধ্য থেকেও 2 জনকে হত্যা করে ফেলেছে কাফেরের দলেরা। ইহুদির দলেরা 10 জন থেকে এবার মোট 9 জনকে হত্যা করে দিল। 1 জনকে অবশিষ্ট জীবিত রেখেছে। তিনি ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জীবিত ইহুদির দলেরা কি করলো, নিয়ে গেল, তাকে হত্যা করলো না, এক ঘরের মধ্যে নিয়ে আটক করে রাখলো। রাখার পরে দীর্ঘদিন সেখানে না পানি দিল, না খাবার দিল, না আরামের বিছানা দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, এভাবে কি করবে? তাদের হাতে বন্দী, কোথাও যাওয়ার মতো সুযোগ নাই। কাফেরের দলেরা ইতিমধ্যে কি করলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার লোকদের কাছে বিক্রয় করে দিল। মক্কার লোকদের কাছে বিক্রয় করার পরে মক্কার ইহুদিরা আবার তাকে নিয়ে গেল। আর ওই ইহুদিরাও বলে দিয়েছে, খবরদার, তাকে খুব সহজে ছেড়ে দিবা না, ও হচ্ছে মুহাম্মাদের দলের লোক। বলেন নাউযু বিল্লাহ। কাফেরের দলেরা নিয়ে গেল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আটক করে রাখলো। দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, সেখানেও কোনো খাবার নাই, কোনো পানি নাই, আরামের কোনো বিছানাও নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, এভাবে খাবার নাই, পানি নাই। কিছুদিন যেতে না যেতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ ওই ইহুদির দলেরা নিয়ে যায়। ডাক দিয়ে বলে, ও খুবাইব, বের হয়ে আয়, চল আমাদের সাথে, তোকে শেষ বিদায় দিয়ে দিব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসলো। আজকা ঘর থেকে বের হয়ে আসলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বানিয়ে যায় ইহুদির দলেরা মক্কার এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাবে। মক্কার ইহুদিদেরকে ডেকে বলে, ও মক্কার শিশুরা রে, ও মক্কার নারী পুরুষেরা রে, আয় আয় দেখে যা, মুহাম্মাদের দলের লোক পেয়েছি, আজ তাকে হত্যা করে দিব। মুহাম্মাদের লোক দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব। আয় তোরা দেখতে আয়। হযরতে খুবাইব সামনের দিকে হাঁটে আর পিছন থেকে মক্কার ইহুদিরা হাঁটে, নেতারাও হাঁটে, বাচ্চারাও হাঁটে, নারী পুরুষ হাঁটে। আর তামাশা দেখতে বের হয়েছে মুহাম্মাদের দলের লোক দুনিয়া থেকে বিদায় দিবে। আয় সবাই ছুটে আয়। হযরতে খুবাইব সামনে সামনে যায় আর পেছনে ইহুদির দলেরা যায়। যেতে যেতে আবার কিছু পথ নিয়ে যাওয়ার পরে দেখতেছে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে একটা মঞ্চ বানানো রয়েছে। সেই মঞ্চের মধ্যে রয়েছে এক জায়গার মধ্যে কাঠের তক্তা দিয়ে দাঁড় করানো,
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। আর মনের মধ্যে তো ঈমানই চেতনা নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পরে উঠানো হলো মঞ্চের উপরে। মঞ্চের উপরে উঠানোর পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চের সেই কাঠের সাথে নিয়ে দাঁড় করানো হয়েছে। শুধু দাঁড় করা রেখেছে না, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে আর কাঠের মধ্যে প্যারাক ঝুঁকায়া দিয়েছে। এক নয়, দুই নয়, অসংখ্য অগণিত প্যারাক শরীরের মধ্যে ঢুকায়া কাঠের সাথে যুক্ত করে দিয়েছে। সমস্ত প্যারাকের গোড়া থেকে থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শরীর ঝরে ঝরে ফিঙ্কি দিয়ে রক্ত বের হতেছে। প্রত্যেকটা প্যারাকের গোড়া গোড়া থেকে রক্তে ভরে যাচ্ছে। অতঃপর এখানেই শেষ না, এখানেই শেষ না। কি দোষ ছিল খুবাইবের? কোনো দোষ না, কোনো দোষ না। শুধুমাত্র মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছে। এই দোষে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছে। এই দোষে খুবাইবকে এত বড় কঠিন আযাবের, এত বড় কঠিন জায়গায় দাঁড় করিয়েছে, প্যারাক মেরে রেখে দিয়েছে। না না, কাফেরেরা ইহুদিরা সুই আর কাঁটা নিয়ে এসেছে। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুই আর কাঁটা দিয়ে একের পরে এক আঘাত করে যাচ্ছে। আর খুবাইবের সমস্ত শরীর থেকে রক্ত তুফানের মতো বের হচ্ছে। মাথা নিচু করে দিয়ে আল্লাহ কাছে সাহায্য চাচ্ছে। এবার ওই ইহুদির দলেরা দেখে বলে, ও খুবাইব মাথা তুলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মাথা তুলে দিয়েছে। মাথা তুলে এবার বলতেছে, কি বলবা বলো। ইহুদি দলেরা বলে, ও খুবাইব তুমি যদি বাঁচতে চাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি যদি বাঁচতে চাও তোমাকে ছেড়ে দেওয়া হবে, তবে এক শর্ত আছে। কি শর্ত রে? বলো রে, কি শর্ত? ইহুদির দলেরা ডেকে বলে, এই মুহূর্তে কালেমা ছেড়ে দিবা, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবা, মুহাম্মদকে একটা গালি দিবা, আর বলবা রে তুমি যদি বলো তোমার এই জায়গায় মুহাম্মদকে হত্যা করা হবে, তুমি এই কথাটুকু যদি বলতে পারো
তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে বলেন, ওরে ইহুদির দলেরা রে, আমার এক জীবন কেন, এক জীবন কেন, হাজার জীবন যদি তোরা দাও, আমি যেই কালেমা পড়েছি, আমি যেই নবীর হাত ধরেছি, আমি যেই নবীকে ভালোবেসেছি, ওই নবীর কালেমা আমি ছাড়ব না। যে ইসলাম আমি গ্রহণ করেছি রে, ওই ইসলাম আমি ছাড়ব না। আমার জীবন যায় যাক, আমার জীবন যায় যাক, এক জীবনের মায়া আমার নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, জীবনের চেয়ে সাহাবীরা আমার রাসূলকে ভালোবেসেছে, সন্তানের চেয়েও আমার রাসূলকে ভালোবেসেছে, জান মালের চেয়ে আমার রাসূলকে ভালোবেসেছে, পৃথিবীর সব কিছুর চেয়ে আমার রাসূলকে ভালোবেসেছে। ও মা বোনেরা রে, আমার রাসূলকে শুধু সাহাবীরা ভালোবেসেছে না, না, আমার রাসূলকে মহিলা সাহাবিয়ারাও ভালোবেসেছে। এক মহিলা সাহাবিয়া এক যুদ্ধে আমার রাসূল চলে গেলেন, ওই মহিলা সাহাবিয়া তার সন্তানেরাও চলে গিয়েছে, স্বামীও চলে গিয়েছে, স্বামী সন্তান সবাই যুদ্ধে গিয়েছে। হঠাৎ করে খবর এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি ইন্তেকাল হয়ে গেছে। দিলের মধ্যে ছটফট শুরু হয়ে গেছে। মহিলা সাহাবিয়া সব কিছু ফালায়া সাথে সাথে দৌড় শুরু করে দিয়েছে। দৌড়াইতে দৌড়াইতে চলে গেল, একের পরে এক জায়গা বের হচ্ছে। পথের মধ্যে বিভিন্ন লোকের সাথে দেখা হয়, যার সাথে দেখা হয় তার কাছে জিজ্ঞেস করে, ও ভাই, শুনেছি আমার নবী নাকি মদিনায় নাই, আমার নবী নাকি দুনিয়ায় নাই, তোমরা কি শুনেছো আমার নবীর কি খবর, আমাকে একটু বলে যাও। কেউ বলে না, আবার সামনে যায়, জিজ্ঞেস করে, ও ভাই, আমার নবী নাকি দুনিয়ায় নাই, বলো বলো আমার নবীর কি অবস্থা। নবীর কথা বলে না, দেখি বলে, ও মহিলা রে, শুনেছি তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সন্তানের কথা শুনে না, দৌড়ায় আর দৌড়ায়, আর যাকে পাই জিজ্ঞেস করে, ও ভাই, বলো আমার নবীর কি অবস্থা রে। আবার একজন ডেকে বলে, নবীর খবর জানি না, তবে শুনেছি তোমার সন্তান শহীদ হয়ে গেছে। আবার সামনে যায়, জিজ্ঞেস করে, যাকে পায় আবার জিজ্ঞেস করে, ও ভাই, শুনেছি মায়ার নবী নাকি দুনিয়ায় নাই, বলো আমার নবীর কি অবস্থা রে। ডেকে বলে, শুনেছি তোমার স্বামী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তবে নবীর কথা জানে না, স্বামীর কথাও শুনে না, সন্তানের কথাও শুনে না,
শুধুমাত্র দৌড়ায় আর যাকে পায় আমার নবীর কথা জিজ্ঞেস করে। যাইতে 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 যুদ্ধের ময়দানে যা শোনে, না না, সন্তান শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, আমার নবী শহীদ হয় না। এমন পাগল ছিল, সন্তানের মায়া নাই, স্বামীর মায়া নাই। রাসূল যেটা বলেছে, নিজের সব কিছুর চেয়ে রাসূলকে, আল্লাহকে ভালোবাসতে হবে। সব সাহাবীরা প্রমাণ করে দিয়েছে। এজন্য আপনার আমারও ভালোবাসতে হবে, কি হবে না? এজন্য ও যুবক ভাইরা, আজ মাহফিল দিয়েছেন, ও বৃদ্ধ বাবারা বড় কষ্ট করে এত সুন্দর আঞ্জাম দিয়েছেন, ও মসজিদের কমিটিরা, ও এলাকা মা বোনেরা, এত সুন্দর আয়োজন আপনারা করেছেন। আয়োজন থেকে আমাদেরকে রাসূলের যে শিক্ষা পেলাম, আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসায় রাসূলকে ভালোবাসতে হবে কিভাবে? আল্লাহ বলেছেন রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। রাসূলের অনুসরণ অনুকরণ করলে কি হবে? আমার আল্লাহ বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমার আল্লাহ বলেন, ومن يطع الله والرسول, আমি আল্লাহ এবং আমার রাসূলকে যারা ভালোবাসবে, যারা অনুসরণ অনুকরণ করবে, তাদেরকে আমি আল্লাহ কি দিব, কি দিব? فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। চার শ্রেণীর লোকদের সাথে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছে দিব। আমরা তাদের সাথে জান্নাতে যাইতে চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন বলে আমিন। যদি জান্নাতে এই চার শ্রেণীর সাথে আমরা যেতে চাই, থাকতে চাই, তাহলে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে, আমার রাসূলকে ভালোবাসতে হবে। আমার রাসূলের ভালোবাসার মাপকাঠি কি? আমার রাসূলের যতগুলি সুন্নাহ রয়েছে সমস্ত সুন্নাহগুলি আঁকড়ে ধরতে হবে। আমার রাসূল যে আদেশ করেছে আদেশগুলি কি মানতে হবে? আমার রাসূল যে নিষেধগুলি করেছে সেগুলি ছেড়ে দিতে হবে। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমার আল্লাহ বলেন, আমার রাসূল যেগুলি তোমাদের জন্য রেখে গেছে এগুলি আঁকড়ে ধরবা, আর যেগুলি তোমাদেরকে বারণ করেছে সেগুলি ছেড়ে দিবা। আমার রাসূল আমাদের জন্য কি রেখে গেলেন? আমার রাসূল বলেন, দুই জিনিস আমি তোমাদের জন্য রেখে গেছি। কয় জিনিস? আমার রাসূল দুই জিনিস আমাদের জন্য রেখে গেছেন। রাসূল বলেন, দুই জিনিস আমি তোমাদের জন্য রেখে গেছি, ওই দুই জিনিস যদি আঁকড়ে ধরতে পারো রে মুমিন, দুই জিনিস আঁকড়ে ধরার কারণে তুমি আর কোনদিন মৃত্যুর আগ পর্যন্ত পথচ্যুত হবা না। বলবো দুই জিনিস। রাসূল বলেন,
এক নম্বরে তোমাদের জন্য আমি রেখে গেছি কুরআন, দুই নম্বরে রেখে গেলাম সুন্নাহ। কয় জিনিস রেখে গেছে? দুই জিনিস রেখে গেছে। এক নম্বরে তোমাদের জন্য আমি রেখে গেলাম কুরআন, দুই নম্বরে রেখে গেলাম সুন্নাহ। এই দুই জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, দুই জিনিস আঁকড়ে ধরার কারণে আমার আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তোমাদেরকে পথচ্যুত করবে না, পথভ্রষ্ট হতে হবে না। দুই জিনিস আঁকড়ে ধরতে হবে। কোরআনকে ছেড়ে দিয়েছি, অথচ কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত উপকরণ সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোরআনের মধ্যে সব আমাদের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। এই কোরআন যিনি মানবে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে যারা মানবে, এই কোরআনের পথে যারা চলবে, তাদের কোনো ভয়ও নাই আর তাদের কোনো পেরেশানিও নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই কোরআনকে মানতে হবে, কোরআনকে সংবিধান বানাতে হবে, কোরআনকে জীবন চলার মাপকাঠি বানাতে হবে। এবং দ্বিতীয় নম্বরে রাসূল বলেছেন সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। কোরআনে আল্লাহ যে আদেশগুলি দিয়েছেন, যেই নিষেধগুলি বলেছেন, আল্লাহ যেই হালালগুলো করেছেন, যেই হারামগুলো করেছেন, হালালগুলি মেনে চলতে হবে, হারামগুলি ছেড়ে দিতে হবে, আদেশগুলি মানতে হবে, নিষেধগুলি ছেড়ে দিবে। আদেশগুলি মানতে হবে, নিষেধগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে যেই আদেশ দিয়েছেন, কত আদেশ দিয়েছেন, কোরআনটাকে আজকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআনকে আমাদের জীবনের সাথে সংমিশ্রণ করি না। কোরআন থেকে বড় দূরে সরে গিয়েছি। কোরআন থেকে নিজেকে বড় দূরে রেখেছি। শুধুমাত্র কোরআনটাকে বানিয়েছি নামাজের জন্য, শুধুমাত্র কোরআনটাকে বানিয়েছি রমজান মাসে এক খতম পড়ার জন্য, শুধুমাত্র কোরআনটাকে বানিয়েছি। কোন মানুষ দুনিয়াতে করলে ওই ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য। কিন্তু বন্ধুরে না না, তোমার আমার এই জীবনটাকে চালাতে হলে, এই জীবনটাকে সাজাতে হলে, যেভাবে আপনার আমার শরীরের উপরটাকে সাজাতে কত উপকরণ লাগে, এক উপকরণ দিয়ে নিজেকে সাজানো যায় না। শুধুমাত্র মুখের মধ্যে সোনো লাগায়া রাখলাম, ক্রিম লাগায়া বসে থাকলাম, পোশাকের সৌন্দর্য নাই, হবে না, হবে না, মানুষ সুন্দর বলবে না, ঠিক না? শুধুমাত্র প্যান্ট একটা সুন্দর করে পরলাম, দামি কাপড় দিয়ে প্যান্ট একটা পরলাম, উপরে সিরা জামা গায়ে দিলাম, এক উপকরণে সুন্দর হবে না, ঠিক না? পায়জামা তো পরে নিচ্ছে,
তার তো পাঞ্জাবি দিয়ে ডাইকে থাকে, এটা কেটে দেখবে, এটারে যদি সুন্দর বানাই লাভ আছে? শুধুমাত্র এই একটাকে সুন্দর বানাইলে হবে না, মানুষ সুন্দর বলবে না। পোশাক আদি ছেঁড়া, ঢাকা গিয়ে দামি মার্কেট থেকে সুন্দর একটা কান টুপি ক্রয় করে নিয়ে আসলাম। সবচেয়ে দামি মার্কেটে গেলাম, দামি একটা কান টুপি আমারে দাও। বড় ঠান্ডা পড়ে, সুন্দর একটা কান টুপি আমি পরবো, আর মানুষ আমাকে বড় সুন্দর বলবে। ওদিকে কাপড়ের ময়লার অভাব নাই, কাপড়গুলি ছেঁড়া, উপরে যদি এক উপকরণ দিয়ে সাজায় মানুষ সুন্দর বলবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আবার যদি পাঞ্জাবি পায়জামা পুরাতন এমন পোশাক শরীরের মধ্যে পড়েছে, সুন্দর করে মক্কায় গিয়ে সুন্দর দামি একটা রুমাল ক্রয় করেছে, এই সুন্দর রুমাল দিয়ে যদি নিজেকে সুন্দর করে আবৃত করে, নিজেকে যদি এবার মানুষের মধ্যে ছড়া দেয়, এবার যদি মানুষের মধ্যে যায়, এদিকে পোশাক সুন্দর না। এক রুমাল যদি মক্কায় গিয়া স্বর্ণ দিয়ে বাঁধানো হয়, এক উপকরণের জন্য মানুষ সুন্দর বলবে না। ঠিক না বে ঠিক? বলেন। মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে হলে, সৌন্দর্যতা পেতে হলে, শরীরের মধ্যে যতগুলি উপকরণ ঢুকাবো, সব উপকরণগুলি সুন্দর হতে হবে, পবিত্র হতে হবে, ধৌত করা হতে হবে। তার উপরে যদি আয়রন করে এবার যদি আতর সুন্দর করে লাগায়া, তবুও মানুষটাকে সুন্দর মানুষ, ওই ব্যক্তিকে একজন পবিত্রতা অর্জনকারী মানুষ, ওই ব্যক্তিকে একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে সমাজের মানুষ পরিচয় দিবে। ঠিক না বে ঠিক? বলেন। এজন্য আল্লাহ কোরআনকে দিয়েছেন শুধুমাত্র মৃত্যুর পরে রূহের মাগফিরাতের জন্য, পড়ার জন্য না, শুধুমাত্র রমজান মাসে এক কাজের জন্য না। কোরআনকে আল্লাহ শুধুমাত্র নামাজে দাঁড়ায়া 5 বেলার নামাজে পড়লাম, 5 বেলার নামাজে শুধু দাঁড়ায়া পিছনের 2-4টা সূরা মুখস্থ আছে, সেইগুলো দিয়ে শুধু পড়লাম। এজন্য আল্লাহ কোরআন দেয় নাই। শুধুমাত্র যদি এই ছোট ছোট 1 কাজ 2 কাজ করি, আর শুধু যদি 2-1টা সূরা নিয়ে শুধুমাত্র নামাজে দাঁড়ায় যাই। বাবার আমার, বন্ধুরা আমার, এজন্য যেই কথা বলতেছিলাম, সবাই চলে যাব, তবে চলে যাওয়ার পূর্বে আমার রাসূলের আদর্শে জীবনকে রাঙাতে হবে, আমার রাসূলের অনুকরণ করতে হবে, আমার রাসূলের অনুসরণ করতে হবে। আজ অথবা কাল সবাই চলে যাব, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আর মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ ডেকে বলেন,
ও বান্দারে, ও বান্দিরে, তোদেরকে আমি দুনিয়ায় সৃষ্টি করেছি, তোদেরকে আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি, ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিয়েছি। এবার তোর মন চায় পাঙ্গাস মাছ খেতে, মনে চায় না ইলিশ মাছ খাবি, বাজারে গিয়ে ইলিশ মাছ কিনে এনে খাও। ও বান্দা, মনে চাবে এখন ঘুমাবি, ঘুমিয়ে পড়বি, মনে চাবে এখন ঘুমাবি না, এখন ঘুমাবি না, মনে চায় এই ফল খাবি, ওই ফল খাবি, তোর জন্য খাওয়ার স্বাধীনতা আমি দিয়েছি। মন চাবে মিষ্টি খাবি না, তোর জন্য সে স্বাধীনতাও আমি দিয়েছি। তবে বান্দারে মনে রাখবি রে, আজ অথবা কাল আমি আল্লাহর কাছে তোদেরকে এসে যেতে হবে। আজ অথবা কাল সবাই আমার কাছে এসে যেতে হবে। কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই। ওই যে ঘুড়িওয়ালা ঘুড়িকে ছেড়ে দেয়, আকাশের মধ্যে ঘুড়িওয়ালা ঘুড়িকে ছেড়ে দিয়েছে, এক নয় দুই নয়, হাজার হাজার ফুট রশি দিয়ে, সুতো দিয়ে ঘুড়িওয়ালা ঘুড়ি ছেড়ে দিয়েছে। বাতাস ঘুড়িকে যত দূরে উঠায়, ঘুড়িওয়ালা এবার হাতের মধ্যে না নেয় দিয়ে এবার নিজের সুতোকে ছেড়ে দেয়, ছেড়ে দেয়। ও ঘুড়ি, তুই কত দূর যাবি? আর আমিও তোর বাতাসের সাথে সাথে, তোর ওই গতির সাথে সাথে আমিও সুতো ছাড়তে থাকবো রে। ও ঘুড়ি, এবার ঘুড়ি যত দূর উঠতে থাকে আর ঘুড়িওয়ালা সুতো ছাড়তে থাকে, তবে ঘুড়িওয়ালা ডেকে বলে, ও ঘুড়ি, খবরদার, খবরদার, তোকে আমি ছেড়ে দিয়েছি, মনে করিস না, তোর সাথে আমি সুতো ছেড়ে দিয়েছি। সুতোর ঘোড়া কিন্তু আমার হাতে। যদি বেশি দূরে যেতে চাও, আমার হাতে সুতো যখন পেরিয়ে যেতে চাবি, আমার নাগালের বাহিরে যখন যেতে চাবি, আমি ঘুড়িওয়ালা তোকে সাথে সাথে টান দিয়ে আমি তোকে আবার পেঁচায়া ফেলবো। ঠিক না? ঠিক বলে। ঠিক আমার আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন। স্বাধীনতা দেওয়ার পরে আল্লাহ বলে দিয়েছেন, বান্দা দুইটা পথ দেখা দিয়েছি। এক নম্বর পথ হলো ডান পথ, দ্বিতীয় নম্বর পথ হলো বাম পথ। আমার রসুল বলেন দুই পথ, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক নম্বর পথ ফারিকুম ফিল জান্নাহ, এই পথে যদি চলো রে বান্দা, বড় কষ্ট হবে, বড় কষ্ট হবে। তবে কি পাবা? আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। এই পথে চলতে বড় কষ্ট। খালের পার দুইটা রাস্তা, দুইটা পথ রয়েছে, সেখান থেকে পাশে ওই যে ভাঙা যাওয়ার জন্য এক পাশে রয়েছে ঢালাই রাস্তা, অন্য পাশে রয়েছে মাটির রাস্তা। ঢালাই রাস্তা দিয়ে গেলে কষ্ট হবে না, তবে ঢালাই রাস্তা দিয়ে গেলে সতর্কতার সাথে যেতে হবে। কেন? এই রাস্তায় অনেক গাড়ি চলে, কোন গাড়ি এসে তোমাকে অ্যাক্সিডেন্ট করে দিবে, এজন্য বড় সতর্কতার সাথে যেতে হবে। আল্লাহ ডেকে বলেন, ডান পথ হলো এমন একটি পথ, জান্নাতের পথ হলো এমন পথ, যেই পথে চললে বড় কষ্ট হবে, যেই পথে ঈমান রাখতে হলে বড় বাধা আসবে, বড় কষ্টের সম্মুখীন হতে হবে। এই পথ যদি পেরিয়ে পেরিয়ে সাবধানতার সাথে যেতে পারো, তবে তুমি পাবা ইন্নাল আবরারা লাফি নাঈম, নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাত। দ্বিতীয় নম্বর পথ হলো ওয়া ফারিকুম ফিস সাঈর। নবী
তিনি বলেন দ্বিতীয় নম্বর পথ হলো জাহান্নামের পথ। দ্বিতীয় নম্বর রাস্তা হলো বাঁকা রাস্তা। এই রাস্তায় যদি চলো, মাটির রাস্তা দিয়ে যাবা, ভাঙ্গা যাবা, কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই। ওই পথে গাড়ি চলে না, তবে খবরদার ওই পথ দিয়ে যদি যাও, মানুষের চলতি কম, আক্রমণ এসে যেতে পারে। রাত্রবেলা চললে শিয়াল এসে ধাওয়া করতে পারে, দিনের বেলায় আষাঢ় মাসে চললে হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই পথে যদি চলো, বড় ঝুঁকির সম্ভাবনা রয়েছে। ওই পথ হলো কষ্টের পথ। ওই পথে সাবধানতার সাথে চলা লাগে না। ইচ্ছা মতো চললেই আস্তে আস্তে করে হঠাৎ করে রাস্তার কিনারা দিয়ে বাঘ থাবা দিয়ে নিয়ে যাবে। ঠিক যদি কোনো ব্যক্তি অফারি কুমফিস সাইর জাহান্নামের পথে চলে, বাঁকা রাস্তায় চলে, বাঁকা রাস্তায় চলবে বড় স্বাধীন, ভয় নাই, কষ্ট নাই। তবে হঠাৎ করে দেখবে তার আমলনামা, তার রুহুটাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে গিয়েছে। ঠিক না ঠিক বলেন? আর মৃত্যুর সাথে সাথে তার জন্য হয়ে যাবে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বাঁকা পথে যারা চলবে তাদের জন্য রয়েছে আযাবে ভরা জাহান্নাম। এজন্য বন্ধু, মৃত্যুর পরে আমলনামা ডান হাতে হবে মুমিন ব্যক্তির, যারা দুনিয়ার মধ্যে ডান পথে চলবে, ঈমানের পথে চলবে। মৃত্যুর সাথে সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতি ব্যক্তি বড় খুশি হয়ে যাবে, আর ডেকে ডেকে বলবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ। জান্নাতীরা ডান হাতে আমলনামা পাওয়ার পরে বড় খুশি হয়ে যাবে, আর জাহান্নামীরা আমলনামা ডান বাম হাতে পাওয়ার পরে বড় বেজার হয়ে যাবে। এজন্য বন্ধু, ডান হাতে আমলনামা পেতে হলে ডান পথে চলতে হবে, রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। যেই পথে চললে আল্লাহ খুশি হয় এই পথে চলতে হবে, যেই পথে চললে আল্লাহ বেজার হয় এই পথকে ছেড়ে দিতে হবে। এজন্য বন্ধু, যদি নিয়ত থাকে ডান পথে চলার, যদি নিয়ত থাকে এই যুব সমাজের মাহফিলে, ও যুবক ভাইরা, যদি নিয়ত থাকে আমার রাসূলকে আর কাঁদাবো না, রাসূলের সুন্নাহ ওই দাড়িতে আর আঘাত করব না, যদি নিয়ত থাকে আর বাম পথে চলবো না, ও বাবারা, যদি নিয়ত থাকে আজ থেকে কোরআনের সাথে সংযুক্ত হয়ে যাব, আজ থেকে কোরআনের রঙে নিজেকে রাঙাবো, আজ থেকে কোরআনের সাথে থাকবো, যদি নিয়ত থাকে তওবার, যদি নিয়ত থাকে দুইটা হাত আমার আল্লাহকে দেখা দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে ইমানদার বানায় দেন, আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নেন। সকলে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আর দাড়ি কাটবো না মাওলা, আর রাসূলকে দুঃখ দিব না মাওলা, আজ থেকে দাড়ি মুখে রেখে দিব। যুবক ভাইরা নারায়ে তাকবীর। নিয়ত করে নেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেন, আল্লাহ আপনি আমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতি হিসেবে উঠেন। আল্লাহ